সেই ঘরের আলমারির মধ্যে আছে। আমার একটা দায়িত্ব আছে না। কি চিন্তা করতেছ? তুই যেটা চিন্তা করতে আসছো আমি ওইটাই চিন্তা করতে আসছি। স্যার আমি একজন বই বিক্রেতা স্যার, আমি বই বিক্রয় করি। হেল্প করেন, একটু হেল্প করেন, ধরেন। কি সমস্যা? হ্যাঁ, বিক্রি বেরাম বিক্রি বেরাম। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মনে আছে গতকালকে আপনাদের দোকানে আসছিলাম, এই জিনিসগুলো কিনছি, কিন্তু একটা সমস্যা কি হয়েছে জানেন? এগুলো আসলে আমাদের এখন আর লাগবে না, আপনারা রাখে আমাদের টাকা দিয়ে দেন। এগুলো তো ভাই ফেরত হয় না। না ভাই, এটা তো আসলে আমরা ইউজও করি না, আর আমাদের জন্য নেইও না। মূলত বিষয়টা আপনার ভাইকে বলি, আমাদের এক বন্ধু তার উপহার দেওয়ার জন্য নিছি। দুঃখের ব্যাপার কি জানেন, হঠাৎ করে সে মারা গেছে। এখন এগুলো দিয়ে আমরা কি করবো বলেন? কি করবো? আপনারা যে জিনিসগুলো নিয়ে গেছেন, বলছেন উনি মারা গেছে, কিন্তু আমি তো নিজে হাতে ওনার কোমর মেপেই তো জিনিসগুলো দিয়েছি। আর কোমর 35, আমাদের সেই বন্ধুরও কোমর 35 মারা গেছে। সেই নিস তো রাখেন জিনিসটা, রাখে আমাদের টাকাগুলো দিয়ে দেন। কোনোভাবেই এটা সম্ভব না ভাইয়া। দেন ভাই দেন, এরকম করেন। আমাদের দোকানে কোনো বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। সমস্যা নাই ভাই, 100 টাকা কম দেন। না ভাই, এটা কোনোভাবেই সম্ভব না। 200 টাকা কম দেন, কোনো সমস্যা নাই। অন্য জিনিস নিয়ে কোনো লাভ সম্ভব না, সম্ভব ভাই। রবীন দেখো তো, রবীন ভাই আপনি গতকাল ছিলেন না, পরিচিত হই। বলেন। আমার নাম হচ্ছে মিন্টু আর আমার নাম পিন্টু, আমরা দুজন বন্ধু। আসলে জিনিসটা নিয়েছিলাম আমাদের আর এক বন্ধুর জন্য, সে মারা গেছে। আমার জিনিস ভাই প্লিজ। না ভাইয়া, বিক্রিত মাল ভাই আমরা ফেরত করি না। আরে ভাই নেন না, পারবো না ভাইয়া, সরি ভাইয়া। এই যে ভাই এত গাইডানি করেন কি জন্য আপনি? মানে আন্দাজে কাল্লাতে কি ধরনের কথা বলতো দুম করে? তুই মরস না কেন? এত মানুষ আল্লাহ লইয়ে যায়, ঝোলাইও লইয়ে যায়, কলেরায় লইয়ে যায়, বসন্ত লইয়ে যায়, তুই মরস না কেন? ভাই আমি সরি, আন্তরিক ভাবে সরি। তার পক্ষ হইয়ে শোনেন, মানে আমি আপনার কাছে বাপ, আপনি একটু এই পাশে আসেন ভাই, এই পাশে আসেন। ওই পাশে কেন যাবো ভাইয়া? আপনার পায়ে ধরে মাপ চাম ভাই। না, পা ধরে মাপটাপ চাওয়ার কোনো দরকার নাই ভাইয়া। আরে ওই ব্যক্তি যখন আসতেছে না, তুই যাই মাপসাস না। তুই যা, তুই যাই মাপচা। কেন আমি কি করছি দেখি? ঠালাই দিবো ভাই শোনেন, না 2000 টাকা কম ভাই, 2000 টাকা কম দেন। আচ্ছা আপনারা যাবেন না, যাওয়ার ব্যবস্থা করবো আপনার। ভাই জানি পারেন আপনি? মুন্না ভাই, এই আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। সরি ভাই। ভাইয়া আমি আসলে তার পক্ষ থেকে মাপ চাইতে আছি, সে অন্যায় করিয়ে ফেলাইছে, মাথা গরম করছে। আমি সরি, আসলে বিপদে পড়ছি তো, সেই জন্য আসছি না, কিছু মনে করবেন না ভাই। আসলে ভালো থাকবেন। মুন্না ভাই ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ওর কানের উপর থাবড়াই আর কানের পর্দা ফাটাই হলাম। আমি পুলিশের লোক। জি স্যার বলেন। বলেন স্যার। এই দুইজন কি করতেছিল এখন আপনাদের ও সঙ্গে? স্যার, কালকে হচ্ছে আপনার আমাদের নিয়ে গেছিল, আমাদের এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে গেছিল, হ্যাঁ। সেটা আবার ব্যাক করার জন্য আসছিল। আচ্ছা। তো সেটা আমরা ব্যাক দিইনি, এটাই, আর কিছু না? আর কিছু না। ওকে। আমি কি সুন্দর মাহিবে বুঝানো শুরু করছিলাম, আমি বুঝাই শুনে এগুলো দিয়ে দিতে পারলাম, তোর লেগে পারলাম না। তুই তো সব গন্ডগোল করলি, সব গন্ডগোলের হোতা হয়তো দোষ তুই। আমি কি করছি? এত পেশাল বাড়তেছিলি কেন? হ্যাঁ, আমারে দিতি, আমারে কথা কইতে দিতি, আমি ওর কানসার মধ্যে থাপ্পড় দিয়া টাকা ফেরত নিয়ে আসতাম। না তুই যে খাবার দিতে পারতি, এটা তো ওই সময় বুঝছি, জান কইলো না যে হ্যাঁ। মুন্না কে ডাক দিল, তুই লগ লগে ওয়াশরুমে তোর ওয়াশ দরকার হয়ে গেল। হন জুতা জোড়া যদি ফেরত দিতে না পারি, তাহলে কিন্তু খাওয়ান দাওয়ান বন্ধ। তোরে কালকে কইছিলাম যে এত কিছু কেনার দরকার নাই, এত টাকা খরচ করার দরকার নাই, খালি টাকা বাইর করে আর দেয়, বাইর করে আর দেয়। এখন বুঝো অবস্থা।
ভাই ওই যে জোতা কিনছি আপনার কাছ থেকে, এই জোতাগুলা ভাই এগুলো আসলে ছোট হয়। হ্যাঁ সেটা তো সবচেয়ে মাথা গরম হয়ে যায়, 5 মিনিটের মধ্যে মাথা টাথা গরম হইয়া। আর রিক্সাওয়ালার জন্য মার দিছি। হ্যাঁ এখন কি করতে হবে? আর যদি জিনিসগুলো একটু দয়া করে ফেরত নেন। না, ফেরত দেওয়ার কোনো আমার ইয়ে নেই। এটা দুজনের দিকে আমার কি চিন্তা করতেছে যে খাওয়ানোর ব্যবস্থা কিভাবে কি কি চিন্তা করবি তুই? তুই চিন্তাটা কি করবি? চিন্তার আছে কি? পকেটে টাকা নাই, কোনো চিন্তা করে লাভ নাই। আমি তো একটা অন্যায় করে ফেলাইছি, ভীষণ অন্যায়। কি করছো? চুরি করছি দোকান থেকে। তুমি তো গজাল, গজাল না হইলে এক পাটি জুতা কেউ চুরি করে, চুরি করতে তো লাভ কি? একে বেচতে পারবি তুই? ওই, নিলে না তো। মিলবে কেমন তার? আমি যেখানে চুরি করি তোমার খেয়াল করা উচিত ছিল না যে আমি কত নম্বর চুরি করছি? যাই দিক দে। সাইজও মিলে না। তো দুই পাটির দুইটা। ও কাপড়টা সামান্য একটু বড় আছে, তোরটা ছোট। ছোট তো হইবেই, তোর নজর একটু ছোট বেটা। এইটুক কাটতে ফেলাই দেবে মুসিরে নিয়ে। কেলা খাবি, কেলা খাইতে টাহা লাগবে না, একটা কাম কর। ওরে দেখ জোতা গছাইয়া সব কালা নাও যায় যা। ভাই, এই আপনার কলার দাম কত? এক্সকিউজ মি ভাইজান, এখানে জুতার দোকানটা কোথায় বলতে পারেন? তোমাদের নানান দিকে আছে ভাই, কেন? না, আপনাদের হাতে জুতা দেখছি তো, তাই জিজ্ঞেস করলাম আর কি জুতার দোকানটা কোথায়। ভাই ওদিকে যান, বললেন ভালো। জুতা কিনবে মনে হয়। ভাই, এক্সকিউজ মি ভাই, চুরির মাল। স্যার মনে হচ্ছে চুরি মাল। দুইটা দুই রকম। তারপর কিছু বলা যাচ্ছে না ঠিক করে। এক কাজ করুন, এটা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়ে দিন। আর জুতার সোলটা খুলে দেখুন, কোনো হেরোইন টেরোইন থাকতে পারে। স্যার, আমার মনে হয় হিরোইন থাকলে তো এটা সেল করা হতো। ও হ্যাঁ, আমি 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 এই কথাটাই বলছিলাম যে এক কাজ করুন, ফেলে দেন, দরকার নেই। আপনাদের ডিউটি আপনারা করুন, ওয়াচ করুন, দেখুন ওনারা কি করেন। ভাইয়া ভার্সিটির ছেলেপেলেরা তো এখানেই খাওয়া দাওয়া করে। আচ্ছা, এমনি অন্যান্য মানুষ টিচার তারাও তো খায় মাঝে মধ্যে। ভাত তো আছে, ভাত কত করি প্লেট? আর কি আছে ভাই? খিচুড়ি আছে, ভাত আছে, মাছ আছে, ডিম আছে। ভাত কত? মাছ 35 টাকা, ডিম? ডিম 15 টাকা, ডিম 15। শাক বললেন যে? সবজি 5 টাকা। ও শাক সবজি সেটা হচ্ছে 5 টাকা। তাহলে আপনার ভাত দেন 2 প্লেট আর মাছ দেন। ভাতের মাছ দিয়ে দাঁড়ান তো কোনো বিবেচনা আছে? জুতো বেচতে পাইছি 1000 টাকা, সব শেষ করে দিয়ে লাগছে। এটা একটু মিতক ব্যয় হইতে হয়, কিছু টাকা পয়সা স্টকে থাকা লাগে, বিভাগে আমাকে থাকতে হবে। তোর যদি এরকম ঘটনা ঘটে যে তুই অ্যাক্সিডেন্ট করলি, তোর তো হসপিটালে নিয়ে যাওয়া পয়সা থাকে। আচ্ছা, তো এই সবজি জানি কত বললেন? সবজি 5 টাকা। তাহলে সবজি খাই। সবজি তো কালে বেশি নর্মাল হয়ে যায়, ডিম খাই।
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওই শোনেন, আপনি একটা ডিম দেন আর একটা সবজি দেন। ডিমটা দুজনে ভাগ করে খুঁজলাম, সবজিও ভাগ করে ডিমও খাওয়াইলো, সবজিও খাওয়াইলো। এই যে বুদ্ধি থাকা লাগে দেন। ভাই আমাদের একটু খাওয়ার অভ্যাস বেশি, একটু বাড়াই টাড়াই দিয়ে। হ্যাঁ ওই প্লেটে মনে একটু কম হয়েছে। ঝোলটা একটু বেশি দেবেন, ঝোলের জন্য তো আর আলাদা কোনো পয়সা লাগবে না। কোথায় ডিম, কোথায় ভাই? চামচ লাগবে না ভাই, চামচ লাগবে না। দেন, ওই ডিম ভাজা হইলে আপনি পাঠাই দিন। ঠিক আছে। হাত ধোয়ার পানি ভাই, হাত ধোয়ার পানি। কথা হচ্ছে 45। কিছু ডিসকাউন্ট করবেন না ভাই? কিছু করেন, মনে করেন 15 টাকা ডিসকাউন্ট করলেন, আমি আবার 5 টাকা আপনার টিপস দিলাম। পানি ভালো ভাই, কি বললেন? আমার ব্যাগ দিতে আমি ডিসকাউন্ট খাবেই না, না 5 টাকা কম দিয়ে। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা ভাই, 45 টাকাই আছে। 5 টাকা দিব না ভাই, একটু মনে করবেন না। দিব না। স্যার, ওরা বিয়ে বাড়িতে কি করতেছে কিছু বুঝছি না স্যার। আচ্ছা, ওদের কি ওখানে কোনো প্ল্যানিং আছে? স্যার আসলে কিছুই বোঝা যাচ্ছে না, তবে ওরা এখন খাচ্ছে স্যার। জি স্যার, ওকে স্যার। আপনি কোন পক্ষে? বিক্রমা কি আসছে? আমিও আমারে কইছিলাম যে চলেন, বাতের ব্যথায় কাবু হয়ে গেছে।
প্রেজেন্টেশন কি আছে? দিন আছে তোরা? আমিও। এই জিনিস আমার কাছে বিষয়ের মতো মনে হয়। সারাদিন তো ভালো আসলাম, বাইরে বাইরে ঘুরছি, এই জিনিস আসছিল না। ঘুমের ভিতরে ঢুকছি আর ভয় ঢুকে গেছে। কখন পুলিশ খটখটায় আমরা ধরা। শোন, কোনো টেনশন নাই, কোনো ভয়ের কিছু নাই। আমরা ভয় পেয়েছিলাম, মানে কোনো সমস্যা হইবে না। পুলিশ এখানে কোথেকে আসবে আসবে না। শোন, ওই বনের বাগে কিন্তু খায় না, মনের বাগে খায়, কোনো সমস্যা হবে না। তুই ঘুমা। আর মুখে করলে বলি কি পুলিশ আইব না, করলে পুলিশ আইব না, আইব। এটা একটা ব্যবস্থা কর, একটা চিন্তা কর কিভাবে কি করা যায়। আমার একটা চিন্তা আছে মাথায়। এক কাজ করি, সব এই জিনিস এটা থাক, আমরা একটা রুম ভাড়া নিই, নিয়ে ওই রুমে থাকি। পুলিশ এসে এখান থেকে নিলে নিয়ে যাবে, আমরা পালাই যাবো না পুলিশে। তুই মাথায় কিছু আছে তো? এখানে ভাড়া অলরেডি 2 দিনেরটা জমিয়ে গেছে। বেটা তোরে আর আমার উল্টো করে টাঙ্গাইয়ে কিছুক্ষণ যদি ঝাঁকেও ফুটে পয়সা বাড়ি দিবে। ওটা আর একটা রুম লইতে চাও? তাহলে আমার কাজ করি, রুম না নিই, বাইরে যেয়ে থাকি, রুম তালা বাইরে থাকি, ফুটপাতে থাকি, স্টেশনে থাকি। চুপ কর। এত বড় একটা রুম লইয়া আমাদের রেল স্টেশনে থাকবে, এটা কোনো কথা বলা? টেনশনে কিছু নাই, পুলিশে না আসবে না। আমি তোরে বললাম, ভয়ের কিছু নাই, টেনশন করিস না। ওই সব পরে ধরনের কিছু নাই। তাহলে যে আমাকে পুলিশ একটু দৌড়ে এদিকে নদী খাই, তাহলে এই পুলিশ লোকে হ্যান্ডশেক করবো। ওটা তো একটা সাবধান হয়েছি। আমার মনে হয় তারাও যে আমাকে দেখছে, ব্যাপারটা কিন্তু সেরম না। সব শুয়ে পর, কিছু হবে না। কিন্তু ঘুমার না। এই চোখের সামনে থেকে সরা, ওনার সাপ সরা সরা। এই টেনশন করে রাখলাম, আমার মা বলতে পারে। পুলিশ আমি কি করলাম না করলাম কোনো খবর নিয়েছেন একটাবার? দেখেছেন যে আমি সুস্থ আছি না অসুস্থ, না কি একটা সমস্যা তোমার হতে পারে, তাই না? কলের দাম থামাইতে তো কলের নাম কি? যেরকম মানে ওই যে সিডিটা এরকম না, কলেজ ছিল হিজ মাস্টার ভয়েস। তোমার তো কিছু গল্প করার দরকার নেই, যে কোনো ভাবে ই করে না। দেখেন আমার খুবই মন খারাপ। আমি এখানে আসছি আপনার ওকে গল্প বলেন, আমার গল্প বলে মন ভালো।
ও আছে একটা গল্প করলি না কপি কপ লাল কমল রাক্ষস কক্ষস কপ শোনেন এক দেশে ছিল এক রাজা, রাজার ছিল 3 কন্যা। ভালো না এটা অন্যটা বলে। স্যার এটা কোন স্যার? এত কইতেছি তুই চুপ কর। এক লোক আসছিল তার নাম মুসাফি বুঝছেন, তো তার বাড়িতে এক মেয়ে এরকম রাত্রিরে এসে নক করে ঢুকছে, ঢুকে বিছানায় বসে এখন মুসাফি কি করছে জানেন, খাপড়াই ঠিকছে মতন খাপড়াই লাঠি লুটি দিয়ে পিটিয়ে বাড়ি করছে। তারপর তারপর শিখাইতে হয় তুইলে তো প্র্যাকটিক্যালি ধ্যান লাগবে যে দোলাই কারে পায় তো ভালো একটা করে দিলাম কিছু পাওয়া নাই। আমি শুনতে পাচ্ছি না। না বললাম কি ওর একটু শরীরটা খারাপ লাগতেছে তো ওই বিছানাটা তো ওর ঘুমাবে। ও নো প্রবলেম, আপনি বলেন খেলা সামলা আচ্ছা থাক। আমার শরীরটা বেশি ভালো লাগছে, হজমের সমস্যা। আসলে কালকে সকালে থেকে গল্প শুনতে আসবো। অবশ্যই অবশ্যই আছে, আপনি যখন মনে হয় তখন আসবেন। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। এক্সকিউজ মি। হ্যাঁ গুড নাইট যান। শরীর মাথায় মনে হয় ঠিক আছে। একটু তুমি সেরি বলতে এত কারে কি বলবো? আপাতত আপা বলো, পরেরটা পরে দেওয়া যাবে। ওই তো আমার মাথায় মনে হয় ঠিক আছে। সেটা কোনো সমস্যা না, ভালো করে একটা ডাক্তার দেখাই গেলে কোনো সমস্যা হইবে না। কেন তুমি যে তারা বিয়ে করবা? সব আল্লাহর ইচ্ছা, তুমি আমার ঘুমাও। তুমি বুঝতে পারছো আমি শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য এত দূর চলে এসেছি। তোমাকে উচিত না একটা বার আমার সাথে দেখা করা? প্লিজ আসো না, 5 মিনিটের জন্য দেখা করো আমার সাথে প্লিজ। আমি বুঝতে পেরেছি আমার জন্য আসলে তোমার কোনো ফিলিংসই নেই। যদি থাকতো তাহলে ঠিকই তুমি অন্তত একটা বার আসতে। আসো না প্লিজ, একটা বার আমার সাথে দেখা করো না। তুমি যেখানে বলবো আমি সেখানে যাবো। 5টা মিনিটের জন্য আসো অ্যাটলিস্ট। আমি বুঝতে পেরেছি আমার জন্য তোমার কোনো আসলে ফিলিংস নেই। তোমাকে মনে হচ্ছে না যে এই মেয়েটা এত দূর থেকে এখানে চলে এসেছে, একটা বার ওর সাথে আমার দেখা করা উচিত? ঠিক আছে যাও, আগে একবার আমার সাথে দেখা করা লাগবে না তোমার। স্যার রুম সার্ভিস। আরে কিসের রুম স্যার? জানতো ভাই এটা যে আমি খুবই টেনশন আছে, এগুলি থাক এখানে, চল আমরা চলে যাই। এটা অসহ্য লাগতেছে, এই জীবন অসহ্য, আমার যন্ত্রণার মধ্যে আছে আমি। চল চল পড়াই। এই যে এখানে রাখতে যে বলাবি, পরে চেক করতে এসে এই জিনিস পাইলে আমারও তো ঠিকই খুঁজে পাইতে হবে। তুমি কি করো? কোনো একটা জায়গায় ফালাই দিয়ে আসা উচিত। ফলে দেওয়ার মুখে এই দুজন একসঙ্গে যাই। আমি যেতে পারবো না, আমার আমার বৃত্তটা টুকটুক করতেছে ডরের চোটে। তুই যা, তোর যদি ইচ্ছা তুই যা। আমি একলা যাবো, দুজন একলা যাই। না আমি যাবো না, টুকটুক করতেছে টুকটুক করতেছে। তুই যা, তোর সিরিয়ালে তুই যা, আমার একটু থাকতে দে শান্তিতে। সরা আমার চোখের সামনে থেকে সরা।
এটা নিয়ে ভাই আমি যে টেনশনের মধ্যে পড়ে গেছি, এই আপনাদের জিনিসগুলো দেওয়া লাগবে না বলেন, অথচ আপনাদের এই জায়গায় এই শহরে একটা এটিএম কার্ড সচল না, আমি কোনো কাজ করতে পারতেছি না, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু মিলে এক ধরনের ঝামেলা বসে। এত ভালো কুরিয়ার সার্ভিস কি, ঢাকা থেকে টাকা আনা যায় না, কি করবো আমি বুঝতে পারতেছি না। অবশ্যই স্যার, অনেক ধরনের কুরিয়ার সার্ভিস ঢাকাতে রয়েছে, এর মধ্যে আমার জানা মতে রাজশাহীতে অনেক ধরনের এটিএম কার্ড রয়ে গেছে। কিন্তু এই কাজ করতেছে না কেন, আমি যেটা বলতেছি সব ধরনের এটিএম কাজ করে স্যার। না, গত আমি 2 দিন যাবত ট্রাই করতেছি, সবই দেখি যে অসল, মানে কি ডিস্টার্ব, কারেন্ট নাই, কি কি যেন হাবিজাবি কথাবার্তা বলে। আমাদের এখানে সব ধরনের এটিএম কার্ড পাস করা আছে। এটিএম কার্ড পাঞ্চ করা হয় কেন? না তো সেই জিনিসটা আগে বলবেন না আমারে, আমি তো এটা কিছুই জানি না। আমি জানি, আপনি অবশ্যই জানেন স্যার, সব ধরনের এই হোটেলে এটিএম কার্ড পাস করা। না 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 না, আমি একদম জানি না। দেখ সমস্যা নাই, আমি একটা ছেলেরে পাঠাই দিয়েছি, আমার কার্ড নিয়ে গেছে, টাকা তুলবে, এখানে চলে আসবে, আপনার টাকা দেবে, কোনো সমস্যা নাই। আমি তো ভবিষ্যতে আসলে এই হোটেলে অসুবিধা না, আপনি আমার দিকে দাঁড়াইবেন না, বসেন বসেন। স্যার, তাহলে আমি আপনার সাথে একটা ছেলে পাঠাই। আপনি আবার একটা ছেলে পাঠাবেন, সে আমার সঙ্গে রিক্সায় বসবে, এটা একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না, জিনিসটা বোঝা লাগবে না। বসেন আপনি, বসেন। আমাদের স্যার ম্যানেজমেন্ট সমস্যা করছে স্যার, টাকা না দেওয়া। না সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এটা তো এই শহরের একটা সমস্যা, বললামই তো আপনার, সমস্যা নাই, নিয়ে আসবে, এখনই টাকা দিয়ে, ঠিক আছে? আমি আপনাদের স্যার একজন বয় পাঠাচ্ছি আপনার সঙ্গে। এটা আমার কাছে যন্ত্রণা, বিষের মতো যন্ত্রণা, এই জন্য ফালাই দিচ্ছিলাম। জীবনে অনেক যন্ত্রণা থাকে, সেগুলোকে পুষে রাখবে। যে যন্ত্রণা মানুষ ফালাইতে পারে না, বাধ্য হয়ে সেটা পুষে রাখে, তা আমার এই যন্ত্রণা তো আমি ফালাই দিতে পারছিলাম, এটা আমি পুষে রাখবো লিখে। আপনি যদি না দেখতেন তাহলে নিয়ে গেলেই গেল। কথা বলবেন না, হ্যালো, একটু ওই যে স্বর্ণের দোকানে ডাকাতি করছিল, হ্যাঁ ধরা পড়ছে। কি কও তুই? তুই কোনদিন ফালাই দিছ? না 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 না, আমি ফালাই দেই নাই, ফালাই দিছিলাম, আবার রিটার্ন ফেরত পাইছি, বুঝছো? শোন শোন, তুই ওই আমি দিয়েছি বলেন। শোন, ওই সে দিয়েছে, দাঁড়ান পরে বলতেছি। এই শোন, তুই ওই স্বর্ণকারের দোকানের ওই জায়গায় থাকবি, তাড়াতাড়ি আয়। আমি এখনই আসতে আছি, এখন আসতে আছি। হ্যাঁ থাক, তুই থাক। কোথায় যাচ্ছেন? আচ্ছা আমি আসি। আচ্ছা আপনার যদি খুব ছোট্ট একটা জিনিস আমি গিফট করি, আপনি কি মাইন্ড করবেন?
সত্য। গোল্ড আপনি এত দামি জিনিস ফেলে দিচ্ছিলেন নিচে? ফালাইয়া আপনার তো অনেক টাকা, আপনার তো এগুলো ফেলে দিলে সেই ফালাইয়া দিছিলাম। আমি অবশ্য করি কি, মাঝে মাঝে মানুষকে টেস্ট করি যে মানুষের চরিত্র কিরকম, কতটুকু অনেস্ট। একটা জিনিস ফালাই দিলাম, মানুষ পাইয়ে কি নিয়ে যায় নাকি ফেরত দেয় সেটা বোঝার জন্য। তার মানে কি আপনি আমাকে টেস্ট করছিলেন আমি আপনার জিনিস চুরি করি কিনা? লাগবে না ধর। না, কি কি বলতে আছেন আপনি? ওটা ঠিকই আছে, মানে আমি তো আপনারা দেখিই নাই, আমি যে কোনো মানুষের জন্য ফালাইছি। এটা তো আপনার হাতে পড়ছে সেই জন্য আপনি ফেরত দিচ্ছেন। আপনি সৎ মানুষ, ভীষণ সৎ। আচ্ছা শোনেন না, আপনার কাছে কি আরো আছে এগুলো? অনেক গোল্ড আছে, সেটা ডিপেন্ড করবে পরবর্তী সম্পর্কে, মানে দেওয়া যাবে সেগুলো। আচ্ছা আমি আপনার কাছে যাবো। চলুন, ওটা খুব ভালো আছে। এই দাঁড়াও দাঁড়াও, ওর দিকে আসছে। শোনো, সবাইকে ঠিক করে ইনস্ট্রাকশন দাও, কড়া ভাবে ফলো করতে বলো। ওর দিকে আসছে, চলো চলো চলো। না শোনেন, আমি এখানে থাকতে ভালো লাগছে। এখানে থাকবেন, কথা বলুন। আপনি শোনেন, এই আপনি এই জায়গায় থাকবেন। আমি কিন্তু এই জিনিস এটা বাজারে যাবো, গিয়েই আবার চলে আসবো। বুঝলেন? আপনি কিন্তু থাকবেন, খবরদার যাবেন না। আপনার আল্লাহ ভয়। শোনেন, আমি এখানে এসে যদি আপনারা না পাই তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। আপনি কথাটা বুঝতে পারছেন? না যাইবেন কি লিখে, গেলে আত্মহত্যা করবো সেই জিনিসটা আপনার বললাম, বুঝেন না? তাহলে আমি যাই। ছবি তোলা তুলি এদিকে কমিউনিটি সেন্টারে বরপক্ষরা চলে আসছে, তাড়াতাড়ি চলেন। আরে মিয়া, বিয়ে সাইতে একটু দেরি হয়, এটা কোনো ব্যাপার না। ও মা, কি দারুণ লাগছে আমার মেয়েটাকে, তো তাড়াতাড়ি করো, ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। তো থাকেন আপনাদের ছবি তোলা তুলে নিয়ে। আচ্ছা আর শোনেন, আরে বাবা রে, শোনেন শোনেন, গয়নাগাটি বললে বেশি ফাইন দেখা যেত। তেজপাতার মতো যা গয়না দিতে তারা সিঁড়ে তুলে দিতেন কেরা করা যান। ভাই আপনারা ওই স্বর্ণ কেনেন তো? জি ভাই। দরটা একটু বলেন যে বর্তমান দর কি? 22 ক্যারেট 56,000 টাকা, 21 ক্যারেট আপনার 56,600 টাকা, তারপর আর আপনার 18 ক্যারেট 48,000 টাকা। আমি ভাই আসলে এক ধরনের বিপদের বলতে, আপনি সমস্যা হয়েছে যে আমার স্ত্রী, সে আপনার ওই অসুস্থ, সিঙ্গাপুর নিয়ে যাওয়া লাগবে। যাই হোক, এত কথা তো আপনার বললে লাভ নাই, আমি ব্যস্ত সিরিয়াস। আপনি দেখেন, এটা বিদেশি সোনা 22 ক্যারেটই হওয়ার কথা। আমি যেটা বলতে আছি এইটাই আমাদের দেখেন, এটা 56,000 বলতে আছে। দেখেন দাম তো কম নিতেছে। মেয়ের জন্য বেরি স্যাক খেতে তো পাইনি, মেয়ের ভাব তেজপাতার মতো গয়না দিয়ে বিয়ে বসতে আপনাকে সাল ছয় থাকছিলেন আমার কাছেন সালের লাইন ধরবে কত সাল টাকা পাইন মিয়া দাও পাইনি গান গান সে তাই করা। আমি আমারটা করি, আমারটা বলি তাহলে কেউ দেখা যাবেন না। মানে আসল গোল্ড সিটি গোল্ডই তো জিনিসটা, সিটি গোল্ড না, ওই 22 ক্যারেটই হবে। আপনি দেখেন মাপ দিয়ে ভাই ইমিটেশন এটা দুষ্টমি করে।
আমার স্ত্রীর গহনা আমি নিজে বিক্রয় করতে আনছি, এই জিনিসটা নকল কি ব্যাপার? আমি নিজে কিনে দিচ্ছি না, আপনি যাচাই করেন, ওই পশ্চিমবঙ্গের বসাবেন। আসুন ভাই, আসুন না ভাই। না ভাই, এটা নকল শোনো ভাই। আরে ধরো ভাই, বিয়া বাড়ির স্বর্ণ, এটা কি নকল হয় নাকি? আপনি কি করেন উল্টা পাল্টা কথা? ভাই আপনার আপনি তো আসলে ইমিটেশন। আরে আসল স্বর্ণ, বিয়া বাড়ির স্বর্ণ, তুই যা বুঝোস নাই, তুই দেখলি না? তুই এত কথা কর, মাথা মাথা ঠিক না, কথা কর হয়। তুই নকল নকল করতেছে, তুই কি করতে আসছিস? তোর বুঝে আছে সত্যি নকল। জি ভাই, এটা সত্যি নকল শোনো। এই যে একটু পরীক্ষা করে দেন। এই এত বড় বাড়ির বিয়ে, সে বাড়ির স্বর্ণ কি নকল? এটা কি করতেছে সে? বিয়ে বাড়ি এটা আস্তে কথা বলেন, দেখেন ভুলে কোথাও রেখেছেন বিয়ে বাড়ির ব্যাপার, দেখেন না রে ভাই, খুঁজে দেখেন না। দেখেন ভাই দেখছি এটা নকল শোনো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি কিরকম আছেন স্যার? কি স্বর্ণ বিক্রি করতে আসছে? না না স্যার, না না, কোনো স্বর্ণ না। কিসের স্বর্ণ? কার স্বর্ণ? এই এরা দুজন এখানে কেন আসছে? নকল সোনা নিয়ে আসছে বিক্রি করতে। না স্যার, এখানে যে ঘটনাটা ঘটছে কি, ওই আমার স্ত্রীর স্বর্ণ আমি বিক্রয় করতে আসছি, কিভাবে যেন জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এখন নকল হয়ে গেছে। এখানে আমাদের কিন্তু কোনো দোষ নাই, আছে কোনো দোষ নাই স্যার। জি স্যার, আমার সাথে থানায় চলেন, আপনাদের জিজ্ঞাসাবাদ দরকার। স্যার জিজ্ঞাসাবাদ যা করার এখানেই কমপ্লিট করে ফেলাম, থানায় যাওয়ার দরকার নাই। তোমরা এই 2 দিন বহুত কিছু ঘটাইছো, কিছু করি না স্যার, বিশ্বাস করেন। তোমাদের অনেক তথ্য দরকার আছে। চলো আমার সাথে, স্যার, আমরা- জিজ্ঞাসাবাদ দরকার আছে, চলো। আমরা তো স্যার মানুষ হিসেবে অনেক নিষ্পাপ স্যার। এই, কি হলো? আপনাদের দিকে আসেন। স্যার শোনেন, আমরা তো অন্যায় করিনি, জানতে পারবেন কোনো অন্যায় করছি। এই আলামতগুলো দেখ কি কি আছে।
ফলস জিনিস চুরি করে মার খেলাম, এমন কথা কোনোদিন শুনছস? তোর মেজাজ খারাপ আছে, আগে তো পুলিশ মারছে, এখন কিন্তু আমি মারবো। ইচ্ছা হইতেছে যে দুঃখে দুই চোখ যায় চলে যায়। যাও না কা, খারাই গেছো কা। কি কর, কই আর দিলি? দাদা কি বেশি পেয়েছিস? না কম, আমার লাগতো। তুই যেন আপনি তো মনে হচ্ছে ক্যাপ কুচু দিকে আছে। যা মানুষের এই দিলে মারে। Lele,